নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ চলে এসেছি জিভে জল আনার মতো এক মিষ্টির রেসিপি নিয়ে। আজ বানাবো গজা। গজা বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাপ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, নেব চা চামচের 1 চামচ কালো জিরে আর চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। শুকনো উপকরণগুলি ভালো করে মেখে নিয়ে এবার এর সাথে ঘি মেশাবো। 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি, গলানো ঘি ভালো করে মেখে নিয়ে তারপর জল দিয়ে মেখে নেব। জলটা উষ্ণ গরম জল হলে খুব ভালো হয়। হ্যাঁ, মাখা হয়ে গেছে। মাখাটা একটু শক্ত করে মাখতে হবে। তারপরে এরকম করে চৌকো একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর একটা বেলনির সাহায্যে এইভাবে চেপে চেপে বেলে নেব এবং ছুরির সাহায্যে মাপ মতো কেটে নেব। চৌকো করে কাটা হয়ে গেছে। এই দেখো, ঠিক দোকানের মতো এরকম চৌকো করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। চলো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। যখনই ওই একটু সামান্য বুদবুদ মতো উঠবে তখনই গজাগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। সবকটা গজা দেওয়ার পর আর কোনো খুন্তি দেওয়া যাবে না। এই গজাগুলো যখন আপনি নিজে থেকেই একটু ফুলে ভেসে উঠবে সেরকম অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে উল্টে দিতে হবে। এ দেখো, আপনি কতটা ফুলে বড় হয়ে গেছে। এরকম অবস্থায় এবার উল্টে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম আবার কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এবার পুরো ভাজাটা ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে। যখন দেখবে লাল লাল হয়ে গেছে তখন তুলে ফেলতে হবে। একটা পাত্রে সব গজা তুলে ফেললাম। কি সুন্দর হয়েছে দেখো, পুরো দোকানের মতো। এবার এগুলোকে চিনির শিরায় ফেলবো। চলো শিরাটা বানিয়ে ফেলি। শিরা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 3 কাপ আর জল দেব 1.5 কাপ। মানে যতটা চিনি তার অর্ধেক জল দিতে হয়। আমার এতটা শিরা না বানালেও হতো, শিরাটা আমি একটু বেশি করেই বানিয়েছি কারণ গজাগুলো যাতে শিরার মধ্যে পুরো ডুবে যায়। শিরা ফুটে উঠেছে। বেশি ঘন করব না, 1 তার বা 2 তারের শিরা করব না। শিরাটা একটু চেক করে নিই। একটু চিপচিপা হলেই নামিয়ে ফেলবো। আমাদের শিরা হয়ে গেছে। এবার কড়াইটাকে এক জায়গায় নামিয়ে রাখলাম। শিরা যখন প্রায় উষ্ণ গরম থাকবে তখন এক এক করে গজাগুলো দিয়ে দেবো। শিরাতে গজা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর খুলে আরেক পিঠ উল্টে দিলাম। এক পাশ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আরেক পাশ উল্টে আবার ঢাকা দিয়ে দিলাম। একটি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখো, দেখে মনে হচ্ছে না পুরো দোকান থেকে এইমাত্র আনলাম। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে ফেলো। খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায় এরকমই রসে টইটুম্বুর গজা। তোমাদের ভেঙেও দেখাচ্ছি। ভেতরটা দেখো কি সুন্দর নরম হয়েছে। দেখলে তো কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো গজা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আবার আসবো এরকমই একটা সহজ রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।